হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওর মধ্যে আপনারা যে বাড়িটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোর্সাব উত্তরপাড়াতেই অবস্থিত। তবে এই বাড়িটির মালিক কে আর মালিকের নাম কি সবকিছুই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তার আগে আমরা চলুন বাড়িটিকে ভালো করে দেখে নেই। সো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন আমি এখন বাড়ির ভিতরে ঢুকে গিয়েছি। আর বাড়ির সামনেই আছে নানা ধরনের ফুল গাছ, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর তার থেকেও বেশি সুন্দর লাগছিল সবগুলো ফুল গাছের মধ্যেই ফুল ফুটেছিল। আর ফুল ফুটে থাকার কারণে ফুলের গাছগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আর তাছাড়া আপনারা ভিডিওতে লাইট স্কাই ব্লু কালারের একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটি কিছুদিন আগেই তৈরি করা হয়েছে। তার পাশের যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আগে থেকেই বানানো, তবে এটা কিছুদিন আগেও মেরামত করা হয়েছিল। তবে সবকিছু মিলিয়ে এখানে 30 লাখ টাকা খরচ হয়েছে। আর এই বাড়িটির মালিকের নাম হচ্ছে শফিকুর রহমান ভূঁইয়া, যিনি বিগত প্রায় অনেক বছর আগে মারা গিয়েছেন। আর ওনার স্ত্রীর নাম হচ্ছে সুফিয়া রহমান, যিনি বর্তমানে ঢাকাতে থাকেন এবং মাঝে মধ্যে এই বাড়িতেও আসা যাওয়া করেন। তবে আমি আশেপাশে মানুষের কাছ থেকে জানতে পেরেছি মিসেস সুফিয়া রহমান অত্যন্ত ভালো মনের একজন মানুষ, যিনি কিনা মানুষকে অনেক রেসপেক্ট করে এবং অনেক দরিদ্র মানুষকেও সহায়তা করে। তাছাড়া উনি অনেক ভালো মনের একজন মানুষ। আর সবার মুখ থেকে ওনার এত সুন্দর প্রশংসা শুনে সত্যি বলতে আমার অনেক বেশি ভালো লেগেছিল। এমন ভালো মানুষ দুনিয়াতে কয়জনই বা থাকে। আর আপনারা সবাই মিসেস সুফিয়া রহমানের জন্য মন থেকে দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। তবে যাই হোক, বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ওনার বাড়ির ছাদের মধ্যে আছি। আর ওনার বাড়ির ছাদের মধ্যে কত সুন্দর একটি বাতাবি লেবুর গাছও লাগানো আছে। তাছাড়া অনেকগুলো বাতাবি লেবু ধরে আছে গাছের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন ছাদের পাশে একটি নারকেল গাছ আছে, গাছের মধ্যে নারকেলও ধরে আছে। তবে সবকিছু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, বিশেষ করে বাড়িটা আর তার পাশে যে ফুল গাছগুলো আছে সেগুলো অনেক বেশি ভালো লাগছিল। তবে আপনারা যারা যারা মিসেস সুফিয়া রহমানকে চেনেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর মিসেস সুফিয়া রহমানকে নিয়ে সুন্দর এক লাইন মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।